সবাইকে নমস্কার, আমি পারমিতা। আজকে আমরা রান্না করব সাউথ ইন্ডিয়ান ভেজ পোলাও। তার জন্য যা যা জিনিস লাগবে আমি এখানে লিস্ট দিয়ে দিয়েছি, সবাই দেখে সেগুলো রেডি করে ফেলো। সবজিগুলো আমি দেখাচ্ছি এখানে কী কী সবজি লাগবে: গাজর, লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, বিনস, ধনেপাতা, টমেটো আর অল্প কয়েকটা পুদিনা পাতা। আমি পুদিনা পাতাগুলোকে জলে ভিজিয়ে রাখলাম, আর এর সাথে আমি ধনে পাতাগুলোকেও জলে ভিজিয়ে রাখবো। পাতার মধ্যে প্রচুর ছোট ছোট বালির কণা থাকে, সেগুলো জলে থিতিয়ে পড়ে যাবে। এবারে আমি সবজিগুলোকে সব ছাড়িয়ে কেটে নিচ্ছি। সবজিগুলোকেও আমি জলে ভিজিয়ে দিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবারে সবজিগুলো কাটাকাটি করার পালা। পেঁয়াজগুলো কিভাবে কাটতে হবে আমি দেখাচ্ছি। আমি দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকেও একটা পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে সরু সরু করে, আর একটা পেঁয়াজকে বাটাবাটির জন্য রেখে দিতে হবে। সরু সরু করে আমি কেটে নিয়েছি সব সবজিগুলোকে। শুধু আলুগুলোকে একটু ডুমো ডুমো করে, যেরকম আমরা আলুর তরকারি করি সেই রকমভাবে কাটতে হবে। এবার বাটার জন্য যে একটা বড় পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজের সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিচ্ছি। আমার বাটাবাটি হয়ে গেছে মোটামুটি। এবারে এর মধ্যে কিন্তু আর একটু বাটা আমার বাকি আছে, যেটা আমি পুদিনা পাতা, 5-6টা পুদিনা পাতা, ধনে পাতা যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এই বাটা মশলাটার মধ্যে দিয়ে আর 3 চামচ মতন টক দই দিয়ে আর একবার বেটে নেব। বেটে নিয়েছি, একটা সবুজ রঙের পেস্ট হয়েছে, কিন্তু তাই বলে ভেবো না আমাদের পোলাওটা সবুজ হবে। পোলাওয়ের জন্য আমি এখানে 2.5 বাটি আতপ চাল নিয়ে নিয়েছি। কেউ গোবিন্দভোগ চাল ইউজ করলে সে গোবিন্দভোগ চাল ইউজ করতে পারো। 2.5 বাটি চাল মানে ঠিক তার ডবল আমাকে জল নিতে হবে। মানে আমি এখানে 5 বাটি জল নিয়ে নিয়েছি ছোটো বাটির। কেউ যদি কাপ মেপে দাও তাহলে সেই কাপ মেপে, 2.5 কাপ যদি চাল দাও তাহলে সেই কাপ মেপেই 5 কাপ জল দেবে। এবার আমি ঘি দিয়ে দিয়েছি খানিকটা, আর খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে সব গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে সব সবজিগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নিয়ে এইবারে যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে বেশি কিছু গুঁড়ো মশলা আমাদের ব্যবহার করা হবে না, আমি বলে দিচ্ছি। সেটা এর মধ্যে আমি মাত্র বড় চামচের 1.5 চামচ মতন ধনের গুঁড়ো ব্যবহার করেছি, আর নুন দিয়েছি 1.5 চামচ মতন। দিয়ে আবার এটাকে কষাতে হবে। আর এই গুঁড়ো মশলা দেওয়ার সময় আমি যে টমেটোটা মেশাই, তার কারণ হচ্ছে অনেকে জল দিয়ে দিয়ে কষায়, কিন্তু টমেটোটা দিলে আলাদা করে জল দিয়ে কষাতে হবে না। টমেটোর মধ্যে যে জল থাকে সেটা দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে রেখে বেশ খানিকক্ষণ কষাতে হবে। তেল সেপারেট হয়ে যাবে। এখানে আমার কুকারটা একটু বড় হয়ে গেছে, দেখাতে একটু অসুবিধে হচ্ছে, তাও একটু দেখে নাও। এরকমভাবে কষাতে কষাতে তেল সেপারেট হয়ে যাবে, কাঁচা মশলার গন্ধ চলে যাবে, আর খুব সুন্দর একটা ভেজ পোলাওয়ের গন্ধ বেরোবে। এই সময় আমি চালটা দিয়ে দিচ্ছি। চাল দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে।
এই রান্নার পদ্ধতিটি আমার প্রতিবেশীর কাছ থেকে শেখা। উনি এখানকারই লোক। আমার মেয়ে ওনার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে। খেয়ে এসে আমাকে বলেছিল, মা আন্টির হাতের পোলাওয়ের মতন তোমাকে পোলাও তৈরি করতে হবে। তাই আমি আমার প্রতিবেশীর কাছ থেকে শিখে এই পোলাওটা বানিয়েছিলাম। আমার বাচ্চারা খুব ভালো খেয়েছে। আপনারাও এটা বানালে আপনার বাড়ির সবাই খুব ভালোভাবে কিন্তু খাবে আর অনেক প্রশংসাও করবে। আমি জলটা দিয়ে এবার ঢেকে দিয়েছি প্রেশার কুকারের ঢাকনাটা। একটা সিটি দেব, বেশি নয়, একটা সিটি দিয়ে এখন আমার খোলেনি প্রেশার কুকারটা। এটাকে পুরো দমে রাখতে হবে যতক্ষণ না ঢাকনাটা নিজে থেকে খুলে যাচ্ছে। এবার ঢাকনাটা খুলে গেছে। এবারে এইভাবে পোলাওটাকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আমি এখানে চিনি ব্যবহার করিনি। কলকাতার দিকে পোলাও মানে একটু মিষ্টি মিষ্টি, কিন্তু এখানে এরা মিষ্টি পোলাওতে ব্যবহার করে না। সবাই হাফ চামচ চিনি এতে মিক্স করতে পারেন, আর শেষে একটু গরম মশলাও মিক্স করতে পারেন, গরম মশলার গুঁড়ো। তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হবে, আর একটু মিষ্টি মিষ্টি হলে বাচ্চাদের খেতেও ভীষণ ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমাদের সাউথ ইন্ডিয়ান ভেজ পোলাও। দেখতে অসাধারণ হয়েছে আর গন্ধ কিন্তু অসাধারণ বেরোচ্ছে। একদম গরম গরম সাউথ ইন্ডিয়ান ভেজ পোলাও রেডি। আমি ডালের পকোড়া করেছিলাম, তার সাথে ডালের পকোড়া, ভেজ পোলাও আর স্যালাড। একদম লাঞ্চ কমপ্লিট। এইভাবে একটু সাজিয়ে দিয়েছি, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এইভাবে বাচ্চাদেরকেও সাজিয়ে দিলে ওরা কিন্তু গপ গপ করে খেয়ে নেবে। একবার নিশ্চয়ই সবাইকে অনুরোধ করব যে ভেজ পোলাও ট্রাই করে দেখার জন্য। আপনাদের খুব ভালো লাগবে।